যে হিন্দু কলেজে যে হিন্দু কলেজ ইংরেজি শিক্ষার দ্বার উন্মুক্ত করেছিল, সেই হিন্দু কলেজে পড়তেন স্বনামধন্য একজন কবি, নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি যখন হিন্দু কলেজে পড়তে গেলেন, তখন ইংরেজি শিক্ষার প্রচণ্ড জোর এবং প্রচণ্ড নেশা তার মধ্যে জুড়ে গেল। কেন? এক হচ্ছে স্বনামধন্য খ্যাতনামা একজন শিক্ষক ছিলেন, নাম ডিরোজিও, এবং পাশ্চাত্য দর্শন। এই দুটো কারণে তিনি ইংরেজি শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন এবং আধুনিক মনা হয়ে গেলেন, এবং পাশ্চাত্য দর্শনের প্রতি তার প্রভাব বা তার যে শ্রদ্ধা জন্মে গেল। ফলে ভারতীয় দর্শনকে তিনি অস্বীকার করতে লাগলেন ইত্যাদি। এবং ইংরেজি শিক্ষার ফলে তিনি ইংরেজিতে নানা কবিতা, নানা নাটক নয়, ইংরেজিতে তিনি নানা কবিতা বা ইত্যাদি লিখতে শুরু করলেন। সেই মধুসূদন পরবর্তীকালে নিজের প্রতি ধিক্কার জানিয়েছেন, এবং ধিক্কার জানিয়ে তিনি কি করেছেন না, নিজের ভুল তিনি বুঝতে পেরেছিলেন। ফলে ভাষায় সাহিত্য চর্চা করে অসীম খ্যাতি লাভ করেন। মধুসূদন এই মাতৃভাষা বাংলার গৌরব কীর্তন করেছেন এবং অতীতে ইংরেজিতে কাব্য রচনা করে যশস্বী হওয়ার অস্বাভাবিক চেষ্টায় তিনি নিমগ্ন থাকার জন্য নিজেকে ধিক্কার দিয়েছেন। অর্থাৎ ইংরেজিতে কাব্য রচনা করার জন্য নিজের প্রতি ধিক্কার, এবং মাতৃভাষা বাংলার গৌরব কীর্তন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন পরবর্তীকালে। সেই বঙ্গভাষাকে কেন্দ্র করে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, নানা রাজ্যে রবীন্দ্রনাথের যে গান, বাংলাদেশে জাতীয় সঙ্গীত, সেই হে আমার দেশের মাটি, সেই গান বা সেই কবিতা যখন গাইছে বা বলছে, তখন তার উপরে মব লিঞ্চিং করে তাকে হত্যা করা হচ্ছে, তাকে করছে বাইরের রাজ্যে। অথচ এই বাংলা ভাষাভাষীর মানুষেরা একদিন ভারতকে মুক্তি করেছিলেন ইংরেজদের ওই করাল গ্রাস থেকে। মধুসূদন সেই বঙ্গভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখছেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন। কবিতাটার নাম হচ্ছে বঙ্গভাষা, মধুসূদন দত্ত। তা সবে অবহেলা করি, পর ধনলোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সোঁপি কায় মন মজিনু বিফল তবে অরণ্যের বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিল পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তব কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পুণ্যমণি জালে। এই যে তিনি ঘুরে বেরিয়েছেন ইংরেজি কবিতা, ইংরেজি ভাষার প্রতি তার, পাশ্চাত্য দর্শনের প্রতি তার যে শ্রদ্ধা বা তার যে ছিল জ্ঞান ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন যে মাতৃভাষায়ও কম রত্ন নেই, মাতৃভাষার প্রতি কম গভীরতা নেই। অর্থাৎ আমি এদিক ওদিকে না ঘুরে যদি মাতৃভাষাকে যদি আমি আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাই, ফলে তিনি সৃষ্টি করলেন সেই অমর কাব্য মেঘনাদ বধ কাব্য।
আজকে সেই মাতৃভাষা যখন সংকটের মুখে, আজকে সেই মাতৃভাষার প্রতি আমাদের যে অনীহা, সেই অনীহা থেকে এসব কবিতাগুলো যখন পড়ি তখন চোখে কিন্তু জল চলে আসে। ফলে আমাদের বোঝা উচিত, মাতৃভাষার যখন সংকট তৈরি হবে, মাতৃভাষা যখন বিপদে পড়বে, আমাদের আর পিছনে তাকানোর আর কোনো জায়গা নেই। আমাদেরকে এই মাতৃভাষা, বাংলার ঐতিহ্য, ভারতের ঐতিহ্যকে, এই মাতৃভাষা বাংলাকে বাঁচানোর জন্য আমাদের জীবনকে বাজি রাখতে হলে রাখতে হবে। তাই সে যেই হোক, যদি মাতৃভাষা বাংলাকে অপমান করে, শুধু আমার আপনার অপমান নয়, আমাদের মনীষীদের অপমান, রবীন্দ্রনাথের, বিদ্যাসাগরের, বঙ্কিমের, রামমোহনের, মাইকেল মধুসূদন, শরৎচন্দ্র, মীর মোশাররফ হোসেন, নজরুলের অপমান। ফলে এই অপমানকে নির্দ্বিধায় মেনে নেওয়ার কোনো জায়গা নেই। গর্জে উঠতে হবে, আন্দোলন করতে হবে। আমার ভাষাকে যদি কেউ অপমান করে তাহলে তাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না।